হুজুর স্টেজের মধ্যে চলে আসছেন, তাই কেউ গল্প না করে চলে আসি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা ফজলুর রহমান খান সাহেব বানিয়েছেন কি? শাইখুল হাদিস হযরত মাওলানা ফজলুর রহমান খান সাহেব বানিয়েছেন কি? হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم কয়েকবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বিআদাদি কুল্লি শাইইন মা'লুমিন লাক কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা ইয়া করিম। সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও শুকর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনী মজলিসে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা এত সময় উলামায়ে কেরামের মূল্যবান কথাবার্তা শুনছেন, আরও উলামায়ে কেরাম আছেন, আসতেছেন, ওনাদের কথাবার্তা শুনবেন। আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। আমি আল্লাহর কোরআনে কারীমের
18 নম্বর ফারার সূরা মুমিনুনের প্রথম 2খানা আয়াত তেলাওয়াত করছে। আল্লাহ যদি তৌফিক দান করেন এই 2খানা আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। বাইরে আমার শীতের মধ্যে নিচে বয়ে রয়েছেন, ঠান্ডা লাগতেছে, উপরের থেকেও ঠান্ডা কিছু আসে, এরপরেও আপনারা কষ্ট করে বয়ে রয়েছেন। আল্লাহ যদি তৌফিক দান করেন তো কিছু আলোচনা কর্ম সংক্ষেপে, আপনাদেরকে কষ্ট দিব না। আপনারা কি বসতে রাজি আছেন? কারা কারা বসবেন দেখি, যাইবেন না? ওগুলো হাত তুলে না, কয়া তুলতাম আর বেশ বাদ পড়তাম। ইয়া আল্লাহ, আচ্ছা কোন চাই? আমি কি বেশ হাত ফলাইবার লেগে হাত উঠাইছি? যদি গান শোনাইবার লেগে বইতাম আর হাত তুলাইতাম তে বেশে বাসির জাহান্নামের পথ পরিষ্কার হইতো। বা ঠিক না বেঠি? আমি তো জাহান্নামের পথের কথা বলবার কইছি না, আমি তো জান্নাতের পথ পরিষ্কার করবার লেগে বইছি, ঠিক না? তাইলে তো অসুবিধা ফলাইছে না, হাত তুলতে কি অসুবিধা? বসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। শোনেন ভাইয়েরা আমার, আমি যে আয়াত তিলাওয়াত করছি সূরা মুমিনুনের, এই আয়াতগুলার তর্জমা ব্যাখ্যা জানবার আগে এখানের মধ্যে একটা জিনিস বুঝতে হইব যে এই আয়াতগুলা কোন সময় কোন জায়গাত নাজিল হয়েছিল, তখন অবস্থাটা কেমন ছিল, এই সময় অবস্থাটা কেমন ছিল, নবীজির হালতটা কেমন আছিল, এই কথাটা একটু শুনতে হইব। তারপরে তর্জমা আর ব্যাখ্যা। কি করেন আপনারা? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার মসজিদে বসা, নবীর মসজিদে বসা। নবীর মসজিদ হলো মদিনার মসজিদ। কোন না আপনারা? নদীর মসজিদ, মদিনার মসজিদে নববী। এই মসজিদের মধ্যে নবীজি বসা, নবীর সামনে সাহাবায়ে কেরামও বসা। হযরতে সাহাবায়ে কেরামও নবীজির সামনে বসা। নবীজি আলোচনা করতেছেন, কথাবার্তা বলতেছেন। আর এর ভিতর দিয়া হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে হাজির। আল্লাহর নবীর দরবারে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া হাজির হইছেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল করবেন। যেই মসজিদের কথা কইলাম, মদিনার মসজিদ, আপনারা কোন এই মসজিদের দাম আছে কিনা নাই? এই বাচ্চা, তোমার লাইট বন্ধ করো, এটা লাইট বন্ধ করো। দেখা যায় এমনি ছবি তুললে কিতা করতো? আচ্ছা কোন যে বুড়া বেটার ছবি তুললে কোনো লাভ আছে? এখন জয়েন না বেটা ওয়াই তো যদি আর তুমি ছবিটা তুলতে তুললে নেটও সাইডে দিতা তেন না ভালো হইতো। বুড়া বেটা কেনে আদের অনর্থ কিটা করতেছে? কোনো কাম নাই, কাজ নাই। এখন শোনেন ভাইয়েরা, আমার সংক্ষেপে আলোচনা করবো, লম্বা করে করবো না। আমার পরে বক্তা আসবেন, সিলেট থেকে আসছেন, ওনার আলোচনা হইব, ওনার আলোচনা শুনবেন। আর আমি তো এখানে অপুরান মানুষ, মাথুন না দি মনে হয় আর দেখছুন না জীবন, আমি পুরান মানুষ। আর এরা এখন যে তাইতেছে এটা নতুন জোয়ান বেড়ায়। আল্লাহর নবীর মসজিদের দাম আছে, আছে কিনা? আছে না? কি দামটা? একটু সামান্য মসজিদের দামটা কই। আল্লাহর নবীর মসজিদে বই একটা হাদিস শুনাইছিলেন। নবীজি বলছেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতে মাসাজিদা, মসজিদুল হারাম ও মসজিদুল আকসা ও মসজিদি হাজা। নবীজি কোন আমার উম্মতের দল, তোমরা কোনো মসজিদের উদ্দেশ্য করে সফর করে যাইবা, এটার মধ্যে কোনো ফজিলত নাই। কারণ সব জায়গায় সমান, সবের দিক দিয়ে সব মসজিদ সমান।
ইল্লা ইলা সালাসাতে মাসাজিদা, কিন্তু 3টে মসজিদ আছে সমান না। এই 3 মসজিদের ফজিলত বরকত অনেক বেশি। আপনাদের মসজিদের মধ্যে নামাজ পড়েন যদি জমাতে, প্রতি রাখাতে রাখাতে 27 রাখাতের সব পাইবা। সুবহানাল্লাহ কইতা না? আপনারা বোঝা যায় ঘুমে ধরলিছে, হয়তো ঘুমে ধরছেন, ঠান্ডা লাগছে, মারতে মনে চায় না। কয় রাখাতের সব পাইবা? প্রতি রাখাতে। কন্যা সুবহানাল্লাহ। আমাদের বানিয়াচুঙ্গের কোন মসজিদে নামাজ পড়বেন প্রতি রাখাতে 27 রাখাতের সব। বাইতুল মুকাররম ঢাকার জাতীয় মসজিদ, এটার মধ্যে নামাজ পড়লে প্রতি রাখাতে 27 রাখাত, তত সমান। এই কারণে কোন জায়গা সফর করে বরকতের লাগে সফর করে যাইতে, এটার কোনো লাভ নাই। কিন্তু 3টে মসজিদ আছে, এটার লাগে সফর করে যাওয়া যাব। উলামায়ে কেরামে জানো নি হাদিস? 1 নম্বর হইল মসজিদুল হারাম। 1 নম্বরটা হইল মসজিদুল হারাম, আল্লাহর গড় যেখানে বাইতুল্লাহ, কোন মক্কা শরীফ, মাসনদি বাইতুল্লাহ, এই ঘরের চতুর্দিকে ঘুরাই একটা মসজিদ আছে। আপনারা মসজিদ তো 4 কোণা, সব মসজিদ 4 কোণার, আর আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরাই যেটা, এটা গোল, এটারে কয় মসজিদে হারাম। এই মসজিদের মধ্যে কোনো আল্লাহর বান্দা যদি নামাজ পড়ে, প্রতি রাখাতে রাখাতে 1 লক্ষ রাখাতের সব পাইব। আপনারা কি মনে চায় আল্লাহর ঘরের চতুর্দিকে মসজিদটার মধ্যে নামাজ পড়বার? আরে টেকা আছে কিনা না এটা অন্য ফালাইন পিছন দিকে, টেকা আছে কিনা না এটা পিছন দিকে ফালাই দেন। আল্লাহ নিব, কারো যদি আল্লাহ মঞ্জুর করে, আল্লাহ টেকা লাগে না এমনি নিব, আল্লাহ কয়েন নিব কিনা নিব না। আপনারা নিয়ত করেন দরকার। আপনারা কি যাইতে মনে চায়? কারা কারা মনে চায় একটু দেখি। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। 1 মসজিদ গেছে। 2 নম্বর মসজিদুল আকসা। 2 নম্বর হইল বাইতুল মুকদ্দাস, একটা মসজিদ আছে ফিলিস্তিনের মধ্যে, যেই মসজিদটারে বেঈমানের বাচ্চারা ইহুদিরা দখল করে আছে। মাঝে মাঝে মুসলমানরা সুযোগ দেয়, আর মাঝে মাঝে গুলি করেও মারে। একদিন কিন্তু রাখতে পারবে না, আসতেছেন ইমাম মেহেদী, বেঈমানের বাচ্চারা এগুলা রাখতে পারবে না। এই মসজিদের মধ্যে ফজিলত আছে। আপনি যদি বাইতুল মুকদ্দাসের মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজটা আদায় করেন, আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাকাতে রাকাতে 50,000 রাকাতের সওয়াব দান করবেন। কি মন চায় না আপনারা? আর এখন মন চায় কিনা? চায় না। আপনি এখানেও পড়বেন 25-27 রাকাতের সওয়াব পাইবেন, আর এখানে একটার মধ্যে পাইবেন 1 লাখ রাকাত, আর একটার মধ্যে পাইবেন 50,000 রাকাত। এটার মধ্যে সওয়াবটা বেশি না কম? তাহলে আমরা ফাইবার চাই কিনা? চাই না। কয়টা গেছে? 3 নম্বর মসজিদ নবীজি কোন? ও মসজিদে হাদা, আমি নবীর এই মসজিদ, মানে মদিনার মসজিদ যারা নবীজি বানাইছেন, কোন এই মসজিদের দিকে সফর করে আসতে পারো বরকতের উদ্দেশ্য করিয়া, বেশি সওয়াবের উদ্দেশ্য করিয়া। কেমনে? কোন এটার মধ্যে নামাজ পড়লে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। কি পরিমাণ সওয়াবটা পাওয়া যায় আমি 2টা হাদিস শোনাই। কয়টা? একটা হাদিস আছে বুখারী শরীফের মধ্যে, এটার মধ্যে কইছেন কেউ যদি আমার নবীর মসজিদেও নামাজ পড়ে, কেউ যদি নবীজির মসজিদের মধ্যে নামাজ পড়ে, তাহলে প্রতি রাখাতে রাখাতে 1000 রাখাতের সব পাইব। কয় হাজার রাখাত? মাত্র না কম নি কোনো, একবারে 27 থেকে 1000 বেশি না কম? তাহলে নবীর মসজিদে 1000 রাখাতের সব পাওয়া যায়। এটা হলো এক হাদিসের কথা কইলাম। আর একটা হাদিস আছে ইবনে মাজাহ শরীফের মধ্যে, হাদিস দুটোই সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। ইবনে মাজার হাদিসের মধ্যে আছে, কেউ যদি নবীর মসজিদের মধ্যে নামাজ পড়ে জামাতের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটারে প্রতি রাখাতে রাখাতে 50,000 রাখাতের সওয়াব দান করব। ওখান আপনারা কোন 1000 লইতা না 50,000 লইতা? আস্তে করে কোন কিতা? আমরা লাভ কোনটা একটু বুঝেন না? 1000 লাভ না 50,000 লাভ? তাহলে 1000-এ কয়, এক হাদিসে কয় 1000, আর এক হাদিসে কয় 50,000। আমরা কোনটা লইব? আপনার বাবা যদি কোন বাবা রে, আমার বাবা তো আছে 1000 টাকা, আর এটার মধ্যে আছে 50,000 টাকার বান্ডিল, কোনটা নিবে তুই? আপনারা কোনটা কইবা? 1000 টাকা কয় না? 1000 লইবা না 50,000 লইবা? তা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেছেন 50,000, আমরা কেন 1000টা লইব? কোন নবীর মসজিদও হয়ে সেরা আমরা 50,000 রাকাতের সওয়াব পাইবার চাই কিনা? চাই না। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এটা মসজিদের ফজিলত কইলাম। কের ফজিলত কইলাম? মসজিদের ফজিলত কইলাম। নিয়ত করেন, নিয়ত করবেন আপনি, পুরা করে দিবেন আল্লাহ।
কাটায় পুরা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা করে দিবেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এখন আসছেন ভাইয়ের আমার, নবীজি নবীর মসজিদে বসা, এদাসিনী কই থেকে গেছিলাম, নবীজি কোন মসজিদে বসা, নবীজির মসজিদ কোনটা, মসজিদে নববী, মসজিদে নববী, মদিনার মসজিদ যারা নবীর মারাইছেন এটা এই 50,000 রাকাতের সব পাওয়া যায়। এই মসজিদে বইয়া নবীর সাহাবীরাও আছেন, এদেরকে সামনে নিয়ে নবীজি কথাবার্তা বলতেছেন, ওয়াজ করতেছেন। আর এর ভিতর দিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া হাজির হয়ে গেছেন গিয়া, হাজির হয়ে এসে নবীজির কাছে কোরআন নাজিল করা শুরু করছেন। কিতাব নাজিল করা শুরু করছেন, কোরআন শরীফ নাজিল করা শুরু করছেন। আয় আল্লাহ, যখন নাকি নবীর কাছে কোরআন শরীফ নাজিল হইত, এই সময় নবীর উপরে কত ভারী ওজনের যে জিনিস পড়ত, কোরআনের আয়াতগুলা এটা ভারী জিনিস, এটা অনেক ভারী, অনেক ওজন। নবীর কাছে যখন নাকি কোরআন নাজিল হইত, এই সময় নবীর চক্ষুটা লাল হয়ে যেত গিয়া, বড় বড় হয়ে যেত গিয়া। ফুসমাইয়া দিন কোনো মানুষের কনকনের শীত, এই সময় কি শরীরে গাম ছুটছে আপনারা? কিন্তু নবীর কাছে যখন নাকি যাতে ঠান্ডার সময় যাওয়া, কনকনে শীত, হাড় কামানো শীত, ফুসমাইয়া দিনের শীত, এই যাতে শীতের দিনও কোরআন শরীফ না দিল হইতো, নবীজির কপালেতে টপটপ হইয়া গাম পড়তো। নবীর কষ্ট হইতো কিনা? হইতো না। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ কইছেন, ইন্না সালুলকি আলাইকা কাওলান সাকিলা, ও নবী তোমার উপরে কোরআন নাজিল করছি ভারী কালাম, ভারী কথা নাজিল করছি। কি জাতের ভারী কথা? নবী যদি উটের উপরে সওয়ার থাকতা, আর এই সময়ের মধ্যে যদি নবীর কাছে কোরআন নাজিল হইতো, তাহলে উট চলবার তো ক্ষমতা নাই, দাঁড়াইও থাকতে পারতো না, জাগাত বইয়ে যেত গিয়া। ওখান চিন্তা করেন কোরআনের আয়াতের একটা ওজন আছে কিনা? আছে না? যদিও কোরআন শরীফ আমরা কি করছি, আমরা হাত দিয়ে ওয়াজ চালাইতে পারি, আল্লাহ আমরা লেগে আসান করে দিছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআন আসান করে দিছি, আমাদের জন্য সহজ করেছেন। কিন্তু নবীর কাছে যে সময় নাজিল হইতো, এই সময় খুব ভারী আছিল, সাংঘাতিক ভারী আছিল, উঠে পর্যন্ত বহন করা সম্ভব কয় নাছিল। আল্লাহ কষ্ট হইতাছে, আপনারা খালি কষ্ট হইতাছে কইলেন কোনো মতে, তাই আমি উঠে দৌড় মারতাম, আমার এই গাড়ি রেডি, যাইতাম গে তাড়াতাড়ি, অনেক দূর যেতাম, অনেক দূর যেতাম, খালি কোনো মতে খালি করবো আমরা তোমার ওয়াজ বাদ দিলাম, আমিও দৌড় মারতাম। এখন শোনেন ভাইয়েরা আমার, আল্লাহর নবীর কাছে কোরআন শরীফ নাজিল হয়েছে, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম কয়খান আয়াত নাজিল হয়েছেন? 11 খান আয়াত। কয়খান? একসাথে 11 খান আয়াত নাজিল করছেন। যখন নাকি নাজিল করে শেষ হয়ে গেছে গিয়া, জিব্রাইলের পথে চলে গেছে গিয়া জিব্রাইলের বাসা। জিব্রাইলের বাসা কোন না? বাংলাদেশ? আরে না না, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা এখান থেকে যাইতে ভাষ্যমা কেতা কয় 7,500 বছর লাগবো। কয় হাজার বছর লাগবো? এত দূর তাহে জিব্রাইল ওইখানে চলে গেছে গিয়া। আর আল্লাহর নবী যখন নাকি কোরআন নাজিল হইয়া শেষ হয়ে গেছে গিয়া, নবীজির চক্ষু যে বড় হয়ে গেছিল গিয়া, লাল হয়ে গেছিল গিয়া, এটা স্বাভাবিক হয়ে গেছে গিয়া, লাল রং গেছে গিয়া। আর এরপরে চক্ষুটা ছুটো, যত বড় আল্লাহ বানাইছিলাম অত বড় হয়ে গেছে গিয়া। এখন নবীজির চক্ষু লাল রঙের না, সাদায় কালায়। চোখ কি যা? আপনারা চোখ কি যা? আসছে করে কোন মনে হয় সুনামগঞ্জের মানুষের চোখ সাদা কালা না, লাল। আমরা বান্যা চোখের চোখ সাদা কালা দেখ কালাই না, আমি তো বান্যা চোখিয়া মাথুর না দিয়ে আপনারা চোখ কি যা? সাদাই কালাই সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা মানুষের বানাইছে সুন্দর কাঠামো দিয়া, চোখগুলার সুন্দর বানাইছে, নাক সুন্দর বানাইছে, কপাল সুন্দর বানাইছে, মাথা সুন্দর করে বানাইছে, হাত পা গুলা সুন্দর করে বানাইছে, সুন্দর কাঠামো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছে। নবীজি স্বাভাবিক অবস্থায় ফিরে আইছেন, ঘাম পরে বন্ধ হয়ে গেছে গিয়া। আর এরপরে সাহাবীরা দেখতেছেন নবী হাসতেছে। নবী কি করতেছে? এতে কি বোঝা যায়? নবীর কাছে যেটা নাজিল হয়েছে এটা মনে সংবাদ বালা না। আর আসছে করে কোনকে লাগে ডরেন নাকি? তা ডরা কেউ মারব যে তা মারতো আছে তা কো কয় এরা কো, এরা তো পাগল, এরা কই গিয়ে লুকাইছে আল্লাহ জানে। ইঁদুরের গাথাত লুকাইছে না বিড়ালের গাথাত লুকাইছে না? ঠিক না বেটি? এমন ভয় পাইছে, খাইবারও সময় পাইছে না। মা ভুল কইছে নাকি? তা কাজে আপনারা কোনো কথা কথা চিন্তা করে কইেন না যে অমুকে মারবো অমুকে মারবো, ইতা শেষ, এই দিন গেছে গিয়া, এই দিন আর নাই। যাই হোক, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাসতেছেন, এতে বোঝা যায় সুসংবাদ আইছে না দুঃসংবাদ আইছে?
আরো দূরে কোন সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ হয়েছে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। এরপরে একটু পরে নবীজি একটা দোয়া করছেন। দোয়ার মধ্যে কি কইছেন আমি শুনলাম না, দোয়াটা কইব না, একটা অংশ কইব। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে কইতেছেন, আল্লাহ এই মুহূর্তে তুমি যা নাজিল করছো আল্লাহ এটা বাড়াইয়া দাও, কমাইও না। আরো আসতে কোন আল্লাহ নবী কোন এটা বাড়াইয়া দাও, কমাইও না। বাড়াইবার কথা কোন, কমাইবার কথা না করুন। এতে বোঝা যায় বেশি ভালো সংবাদ আইছে না, না খুব ভালো, খুব ভালো সংবাদ আইছে। এরপরে নবীজি একটা দোয়া করছে, দোয়াটা করেছে। এরপরে নবীজি বলতেছেন, এ আমার উম্মতের বেড়া বিটটা নুন্নে রাখো। এই মুহূর্তে আমার কাছে 11খানা আয়াত নাযিল হইছে। এই 11খানা আয়াতের মধ্যে আল্লাহ যা কইছেন এইগুলার উপরে যদি কোনো আল্লাহর বান্দার বান্দি আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বান্দিরে দুনিয়া আখিরাতের সফলতার কামিয়াবি দান করবেন। আরো দূরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতগুলোর উপরে আমল করলে পরে দুনিয়াতেও আখিরাতেও সফলতার কামিয়াবি লাভ করবো। আমরা কামিয়াবি চাই কিনা চাই না? আরো দূরে কোন চাই কিনা চাই না? তাইলে আমরা চাই, তাইলে বুঝন লাগবে আয়াতের মধ্যে কি কইছে। মা বুঝবার চান কিনা চান না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আয়াতের তরজমাটা করবার আগে আরো দুইটা কথা কোন লাগে। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করছেন করবেন, যারা গেছে গিয়ে বর্তমানে আছে ভবিষ্যতে আইব, সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত, দুই দলে বিভক্ত, 3 নম্বর কোনো দল নাই। আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যারা গেছে বর্তমানে আছে ভবিষ্যতে আসবে সব মিলাইয়া কয় দল? 3 নম্বর দল নাই। আপনারা কেউ কেউ মনে মনে কইব যে মান্যের সঙ্গে মোল্লা তো শীতের মধ্যে আর আইসে রাস্তাটা কোনো বেশি বালা না, জাকারের ছুটে ব্রেইন আউলা দাউলে গেছে। কয় 2 দল বলি, দল আমরা বাংলাদেশ তুই কতটা আছে কিনা? আছে না? একটা 2 দল, কত দল বাংলাদেশের মধ্যে? অনেক দল ভাইবেন, সভাপতি আর সেক্রেটারি 2 জন এক দল। আমরা পত্র পত্রিকা দেখেন যে আপনারা, আমি তো আমার তো কথা কইতেছি না, বাস্তব কথা কইতাছি। তাইলে বান্যের সঙ্গে মোল্লা কয় 2 দল। আমাদের বাংলাদেশও কত দল? না বাংলাদেশও না, সারা দুনিয়া লই কইছি। আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত কইছি দল কয়টা? ওই কয়টা? না 2টার বেশি না, 2টার বেশি দেখাইতে পারবেন না। আমি দলের নাম কই, এরপরে আপনারা যদি মনে করেন আমার এটারে প্রত্যাখ্যান করতে পুরাই ফেলাই দেন, আমার উপরে কোনো অসুবিধা নাই। আর আমার কথা যদি সঠিক হয় মানতে রাজি আছেন কোন? আরো দূরে কোন সঠিক যদি হয় মানতে রাজি তো? দল কয়টা? একটা ইমানদারের দল আর একটা বেঈমানের দল। মাছেন না দিয়ে আপনারা? একটা দল ইমানদারের আর একটা দল কয় নহন আপনারা 3 নম্বর আর কোন দলটা বানাইবা? আর একটা দল বানাইবার সুযোগ আছে? ইমানদার আর বেঈমানের মাঝখানে কুস্তে আছে নাকি? তা নাই। হয়তো ইমানদার থাকবে, না হয় বেঈমান থাকবে। এরা বেটা 2টা লটকাইছে, কারণ এটা আশ্বাস দা দাঁড়াইতো চা মা মনে মনে গুজা হয়ে থাকে, আমি কোনো দৌড়িও না। এটি কিতা একটা দিল ও বারোটার কো নাই গেছি কি? হ্যাঁ তুই গেছি গিয়া, তুই গেছি গিয়া। এরা মনে করে যে লাগাই তুই এসি এখন ফাললে ওয়াজ করলে করো, নাইলে যাওগা। ফাললে করো, না করলে যাওগা, কোনো অসুবিধা নাই। আমি আর এর থেকে বালা মাইক দিতে পারতাম না। গানও দিলে পরে বালাটা দিতে পারে। মা ভুল করতেছি নাকি? তা এটা দেখা যায় কোন কোন আওয়াজ বাবারে বাবা উড়ি বিশের মতো ফটফটি করে। আর ওয়াজ হইল তো দেখা যায় বেট বেটি করে, হয় মাঝে মাঝে আওয়াজ বন্ধ হয়ে যায়। আল্লাহ যাই কথা লম্বা করে না দেখুন, তারে কিচ্ছু কই না, যা কই আমি কই মনে মামা তো না দি। আপনারা কই না, আপনারা কইলে অত মানুষ হে কয়টা জবাব দিব? আর আমি একলা, হেও একলা মাইতেলে মনে কিছু মামা তো না দি। আপনারা কথাটা ঠিক করলাম না বেটি কইলাম? এখন আসেন ভাইয়ার আমার, হ্যাঁ হ্যাঁ রে ভাই তোমারে বদনাম করে লিছি, করলে করে লিছি, কিতা করবা মাইক বালাইন্য। এখন আসেন ভাইয়ার আমার, কইম দল কয়টা? 3 নম্বর দল। আরে ধরে কোন 3 নম্বর দল নাই? ক দল কয়টা? কই থেকে শুরু করিয়া? আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া কই পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। 3 নম্বর কোন দল দেখাইতে পারবেন না। দল কয়টা? একটা দল ইমানদারের দল
আর একটা দল বেঈমানের দল, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বলতাছেন কি, আপনারা তর্জমা করে কইম, আল্লাহ কইতাছেন কাদ আফলাহাল মুমিনুন, হে আমার বান্দার বান্দিরা, যে দুইটা দল আছে এই দুইটা দলের মধ্যে সব দুইটা দল সব এরা সফলতার কামিয়াবি লাভ করবে এমন না, শুধুমাত্র একটা দলই সফলতার কামিয়াবি লাভ করবে। কোন দলটা সফলতার কামিয়াবি লাভ করবে? আল্লাহ কোন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদারের দল সফলতার কামিয়াবি লাভ করবে। কোন না আপনারা কোন দল? আরো দূরে কোন দল? শুধুমাত্র ইমানদারের দল সফলতা লাভ করব। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, ভালো করে বুঝে আমার জবটা দিয়েন, আপনারা কোন দলে? আস্তে করে কোন বোঝা যায় ইমান দুর্বল। আরে সুনামগঞ্জের সুনাম থাকতো না এইবার আওয়াজ করলে? সুনামগঞ্জের সুনাম যদি থাকতে হয় তা আওয়াজটা শক্ত করে করার লাগবো। আপনারা কোন দল? কয় দলে সফলতা লাভ করব? আরে কন্যা কয় দলে? এক দলে। কোন দল? ইমানদারের দল। আপনারা কোন দল? ইমানের মধ্যে কোনো ভেজাল আছে? আমি জিজ্ঞাসা করি, আল্লাহ মানেন না আপনারা? রসুল মানেন না? কোরআন শরীফ মানেন না? ফেরেশতা মানেন না? বেহেশত মানেন না? দুজক মানেন না? ফুলসিরাত মানেন না? হাসর নসর মানেন না? তাকদীর মানেন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা মানেন না? 11টা কথা কইছি, 11টা কথার মধ্যে 10টা বিশ্বাস করতে হইবা। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তর দিয়ে বিশ্বাস করিয়া খালি চলবে না, মুখে স্বীকারোক্তি দেওয়া লাগবে। আপনারা দিচ্ছেন নি স্বীকারোক্তি? অন্তর দিয়ে বিশ্বাস করুন নি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে অন্তর দিয়ে বিশ্বাস করিয়া মুখে স্বীকারোক্তি দিব সেই ইমানদার। কোন আপনারা অন্তর দিয়ে বিশ্বাস করছেন কিনা? মুখ দিয়ে স্বীকারোক্তি দিছেন কিনা? দিছেন না? তাইলে আপনারা ইমানদার। এর মধ্যে সামান্যতম সন্দেহ নাই। কোন সামান্যতম সন্দেহ আছে? যার অন্তরের মধ্যে সন্দেহ থাকবো, আমি ইমানদার নাকি ইমানদার না, আমি ইমানদার নাকি ইমানদার না, তোলে বেঈমান হই অথন্য দিয়ে আপনারা আপনি কবেন নিশ্চয়ই আমি ইমানদার, ঠিক না ঠিক? বলতে পারবেন না আপনারা? নিশ্চয়ই আমরা ইমানদার। বলেন নিশ্চয়ই আমরা ইমানদার। আল্লাহ তুমি আমাদেরকে ইমানদার বানাইছ। এখন আসেন ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন, হে ইমানদারের দল। দুইটা মাত্র দল, একটা দলই সফলতা পাইব। কোন দলটা সফলতা পাইব? যেই দলটা ইমানদারের দল। ইমানদার আমরা 11টা জিনিস মান্যা। কয়টা জিনিস মান্যা? কয়টা জিনিস মান্যা? 11টা জিনিস মান্যা আমরা ইমানদার আছি, ইমানদার হইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সফলতার ঘোষণা দিচ্ছেন। কি ঘোষণা দিচ্ছেন? কাদ আফলাহাল মুমিনুন, সফলতা যে আছে আপনারা বিশ্বাস আসেনি? কার কথা এটা? মোল্লার কথা? আরে কন্যা মোল্লার কথা? কার কথা? আল্লাহর কথা মানবেন না তো কার কথা মানবেন? আরে কন্যা আল্লাহর কথা মানবেন না বা কার কথা মানবেন? আমরা তো মোল্লা মৌলবীর কথাও মানবো না, আল্লাহর কথা যেখানে আছে, ঠিক না বেটি? যেখানের মধ্যে আল্লাহর কথা আছে এখানে কোনো মোল্লা মৌলবীর কথাও চলবে না, কোনো বুজুর্গের কথা চলবে না, আল্লাহর কথাই মানো লাগবো, ঠিক না বেটি? আল্লাহ কোন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদারের দল সফলতা লাভ করবে। এখন কেমনে সফলতা লাভ করবে কথাটা তো বুঝবার দরকার, বা দরকার আছে কিনা? আছে না? এই কথাটাই সংক্ষেপে আপনারা আমি বুঝাইবার চেষ্টা করবো, লম্বা করে আপনারা কমো না। যদি লম্বা করে কয় ইয়া আল্লাহ 2 ঘন্টা লাগবো, আমি বুড়া মানুষ আরও ওয়াজ করে আইছি, আর এখানেও যদি 2 ঘন্টা ওয়াজ করি তা বাড়ির যাইবার নাম লোন লাগতো না। আজকা থাকমো দোয়াই আল্লাহ এমন যে রাস্তা দিয়ে আইসি, সুবহানাল্লাহ। আপনারা যে রাস্তাটা, সুবহানাল্লাহ, জি ভালো হইব। ফির সাহেবের কাছে মুরিদ হইলে ফির সাহেব একটা সবক দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা কেন দেন? এ অন্তর জারি বলে, কলব জারি বলে, কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জারি হইতো। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা এই রাস্তা ফির সাহেবের কাছে মুরিদ না হইয়া এটাতে 2-3 বার আপ ডাউন করলো ওই কলব জারি চুকে না। কথা বোঝাইতাম পারছি কিনা? আল্লাহ আল্লাহ তুমি রাস্তাটা ভালো করে দাও। আল্লাহ এলাকার মানুষের বড় কষ্ট হইতেছে, বেটেনদের বিশেষ করিয়া এরাও তো এই রাস্তায় যেতে হয়, মা যাওয়া লাগেনি না?
পুরুষের দলটা তো আল্লাহ বানাইছেন একটু শক্ত, মহিলারা দুর্বল। হায় হায় রে, অসুস্থ মহিলা যদি হয় আর বেড়ানো যদি অসুস্থ হয় কেমন কষ্ট। আল্লাহ গো তুমি রাস্তাটা ভালো করে দাও, আল্লাহ তুমি রাস্তাটা ভালো করে দাও, আল্লাহ তুমি রাস্তাটা ভালো করে দাও। জুড়ে আওয়াজ করে কোনা আমিন। এখন আসেন, আল্লাহ কইছেন ইমানদারের দলে সফলতা লাভ করবো কেমনে? আল্লাহ কোন এক আমি বেশি কমো না, আমি বড় বড় তিনটে কমো। কয়টা? তিনটে সফলতা। খালি বড় ডান দেখে দেখে হুরুতা না। এটা আমার ব্যাপারটা হইল উজাই মারার মতো। উজাই মারা শুনুননি? আমরা এখন আসেনি যে সময় দিনে ডাক দেয়, এটা তো দিন ওই কয় রাত কালা ডাক দেয়, তো দিনে ডাক দেয়। যে সময় দিনে ডাকটা মারে, মাছের মাথা ভাগল হয়ে যায়। কেমনে হুকনার দিকে আইতো, কোম্পানি দিত, হয়নি না হয় না। খালি মাছের মাথা ভাগল হয় না, উজাই মারুয়া যেটা আইন হের আর মাথাও ভাগল হয়ে দেখা। মায়ে বাধা দিব, বাপে বাধা দিব, ফুটে যাইস না, সাপে ধরব, টাটা ভরব, এরপরে ফলটা লইয়া লুকাইয়া ফিসিতে বাড়ি জায়গা। মা বাইরে জায়গা না গিয়া দেখে মাছে বীর জমছে, গিয়া ওই সাপটা দেয়। মা দেয়নি না, একসাথে 20টা 25টা পরে। আমরা এখন তো আসো সুনামগঞ্জের তো মাছের ব্যাপার বেশি, মাছ দান ফাতর। আমরা বান্য শুনব কোনো কম নাই মাছ আর দান, খালি ফাতরটা নাই। কিতা নাই? ফাতর নাই। আমরা না, আমরা এখানে ফাতর নাই, এটা আমরা এখানে না, আপনারা এখানে ফাতর। আর মাছ আর দান ঠেলা দিতে পারতাম না কোনো। তে দিল সাপটা, দিল ওই 20টা 25টা লাগছে। তে ফলের মুখের মধ্যে হাত দিয়া ধরে হুরু দূর উঠে ভালা। একটা ধরছি এটা হুরু, একটা ধরছে এটা মোটা, ওইটারে গাত। খালি বড় ডান দেখে দেখে কি করে গাতে। আমিও খালি বড় ডান দেখে দেখে ধরবো। মুফাসসিরিনে কেরামে কি কইছেন, ছোট বড় যা আছে সবগুলা কইব না, বড় বড় দেখে দেখে কয়টা? 3টা। যদি সময় পাই আর এর আগে যদি কোনো বক্তা আইয় তে তো আলহামদুলিল্লাহ কই একটা দৌড় দিব। ইয়া আল্লাহ, দেখেন যে কারবারটা মুরব্বী মানুষ, আমার পক্ষে মাতনের দরকার আছে, আমার উল্টা। আচ্ছা দেখান ভাইয়া, 1 নম্বরের সফলতা আল্লাহ কোন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদারের দলে সফলতা লাভ করব। কেমনে সফলতা লাভ করব ইমানদারের দলে? কোন বান্দা যখন নাকি খাঁটি অন্তরে অন্তর দিয়ে বিশ্বাস করিয়া মুখ দিয়ে স্বীকারোক্তি দেয়, মুখে আর বুকে মিল আছে। মাথুন না আপনারা, কেউ আছে মুখে আর বুকে মিল নাই, বুকের মধ্যে হইল কলব, মুখে আর বুকে মূল নাই, এ হইল মুনাফিক। আর যার অন্তরে আর মুখে মিল আছে হে হইল ইমানদার, যে নাকি খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তারে বড় বড় কয়েকটা সফলতা দান করবা। এর মধ্যে 1 নম্বরের সফলতা, ওই বান্দার জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা আল্লাহ ধুয়ে মুছে মাফ করে দেন। কয় না আপনারা, এটা সফলতা কিনা? আপনার জীবনের একটা গুনাহ থাকলো না, সবগুলা গুনাহ গেল গিয়া একটা কলিমা পড়ার কারণে। এটা কি আমার জীবনের সফলতা কিনা? আরো জোরে কোন সফলতা কিনা? আমরা তো গুনাহগার, মাতুন না, আমরা গুনাহগার নি। কুল্লু বনি আদম খাত্তাউন, বনি আদম সবাই গুনাহগার। কে বাদে? আর নবী রাসূল বাদে আমরা সবাই গুনাহগার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সহজ পথ বানায় দিয়েছেন, আমি অন্তর দিয়ে বিশ্বাস করিয়া যদি মুখ দিয়ে স্বীকারোক্তি দেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। সব গুনাহ মাফ হয়। যে কথাটার প্রমাণ আছে নি কোনো হাদিস কোরআনে? ওই আছে যে এই কথাটা আমি কই, একটা কিতাব আছে টাইটেল ক্লাসের মধ্যে পড়া হয়। এই মোটা এই কিতাবটার নাম হইল মুসলিম শরীফ। মাসুন্ডাদি আপনারা হুনজন কিনা জানি না, নবীর হাদিস এটার মধ্যে, বিশুদ্ধ হাদিসগুলা এটার মধ্যে আছে। নবীজির এক হাদিসের মধ্যে আছে, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কন আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম ধর্ম গ্রহণ করণের সাথে সাথে তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ ধ্বংস হয়ে যায়, ছোট বড় কোনো গুনাহই থাকে না। আচ্ছা কোন চাই, আমার যদি একটা গুনাহ থাকে না তাহলে আমি জাহান্নামে যাইব। আরে কোন না, আমার আল্লাহ জাহান্নাম হলাই দিবা গুসার ছুটে, যে কেন একটা গুনাহ করলে না? করেন না আপনারা, কেন একটা গুনাহ করলে না? এই কারণে আল্লাহ আমার জাহান্নামে হলাই দিবা। তাইলে আমার সফলতা হইল কিনা হইল না? একটা কইলাম। 2 নম্বর
লম্বা করে কমন আবার ঠিক করে কমন লম্বা করতে গেলেই বিপদ আইব লম্বা করতে গেলেই বিপদ আইব 2 নম্বর সফলতা মা এরা উঠে গিদা ইয়া আল্লাহ যাইও না রে বা ইয়া আল্লাহ যাইও না রে বা ইয়া আল্লাহ দেখো রে বা দেখো তামসা দেখো বা এরা কিছু একটু একটা মায়া দয়া না আছে আমি মান্না সুং থেকে আইছি আর এরা উঠতে দেখ আল্লাহ গো আল্লাহ তুমি এর অন্তরের মধ্যে মায়া দয়া লাগাই দাও হ্যাঁ না আমি অসুস্থ হইতে কিতা মাতো তোমার দয়া নাই রে বো আপনারও দয়া নাই আটটা তুলন কাটার দয়া নাই আইসন না সুনামগঞ্জের সুনাম থাকতে হইব তো সুনামগঞ্জের বদনাম লাগানি যাব আসেনি আপনারা মায়াদা আরে জোরে কন আছে কিনা আছে না কারা কারা আছে একটু দেখে লাই ওহন উল্টা কইছে না ওহন বাহে কইছি আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো একটা গেছে জীবনের সব গুনাহ মাফ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে 2 নম্বর সফলতা আল্লাহ কোন কাদা আফলাহাল মুমিনুন ইমানদারের দল সফলতা লাভ করব কেমনে সফলতা লাভ করব কয় ইমানদারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়ে সেরে যে ঈমানটা আনছে এটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে একটা তো দিলেন জীবনের সব গুনাহ মাফ করিয়া আর 2 নম্বর তারে চিরস্থায়ী জাহান্নাম হারাম করে দেন চিরস্থায়ী জাহান্নাম হইল বেঈমানের লাগি কার লাগি বেঈমান চিরস্থায়ী জাহান্নাম ইমানদারের দল কি করবে না চিরস্থায়ী জাহান্নাম যাইবে না ঈমান আননের কারণে এর চিরস্থায়ী জাহান্নাম হারাম করে দিছে মুঠো একটা দিনের জন্য চিরস্থায়ী জাহান্নাম যাইবে না কয় না আপনারা সফলতা লাভ করছেন নি কথাটা কেমনে বুঝাইতাম আর একটা দলিল দিয়ে আরেকটা প্রমাণ দিয়ে আমি আপনারা বুঝাই কইছমু এটা কইতে হাদিসের একটা কিচ্ছা কই হাদিসের কিচ্ছা আমার পকেট থেকে না কোনো মোল্লা মৌলবীর না কোনো বুজুর্গের কথা না কার কথা হাদিসের কথা এটা নবীর কথা ঠিক না বেটি এখন শুনেন ভাইয়ার আমার কিচ্ছাটা খুব মজার আল্লাহর নবী যে সময় নাকি মক্কা শরীফ আসলা কয়নি এক সময় আসলা নি হিজরতের আগে মক্কা শরীফ যে সময় আসলা ইসলামের দাওয়াত দিতে যে নবীজি ডরাইয়া আবু জেহেলের বাহিনীর উৎপাতে কার বাহিনীর আবু জেহেলের বাহিনীর উৎপাতে নবীর গলার মধ্যে পর্যন্ত কাপড় ফেস দিয়ে সেরে আবু জেহেল টানছে বড় ডাই পর্যন্ত এই ভরের নাফরমানি করছে আর ছোট তুই তো ফিফরার ফলের মতো আছে কিনা আছে না নবীজির কি নির্যাতন করছে যেমন তোমার নির্যাতন করছে না সাহাবায়ে কেরাম লুকাই নবীর দরবারে আইতেন আইয়ে সেটা নবীর কাছ থেকে 2-1 কথা লইয়া একবারে সাবধানতার সাথে নবীজি বাড়ি ফিরে নবীর সাহাবীরা বাড়িতে যাইতেন এত ভয় পাইতেন সাহাবায়ে কেরাম কিন্তু নবী যখন নাকি হিজরত করে মদিনাতে আইছেন কোথায় আইছেন হিজরত করে মদিনাতে আওয়ানোর পরে এমন কোন মায়ের ফুত আসিল না নবীর সামনে আঙ্গুল নাচায় কথা কইতো নবীর সাহাবীদের সামনে আঙ্গুল নাচায় কথা কইতো এই জাতের বড় গলায় কথা কইবার সাহস আসিল না যদি আঙ্গুল নাই কথা কইতো তে আঙ্গুলটা বাঙ্গালিব সাহাবায়ে কেরাম মা ঠিক না বেটি এখানে আবু জেহেল নাই কারা নাই আবু জেহেলের বাহিনী নাই এখানে আঙ্গুল ভেঙ্গে ফেলাইব এই পরিস্থিতি আছিল নবীজির আমরারও তো কিছুদিন গেছে না নি আমরা মাইকো কথা কইতে হিসাব করে কমান লাগছে খালি উল্টা পাল্টা কুস্তা কইলে আল্লাহ মাইকটা টান দিয়ে লই গেছে মানিছে কিনা নিছে না পত্রপত্রিকা আপনারা দেখছেন না আর হন আইয়ারা মাইকো ধরো মুরব্বীরা লাগতো না আলিমুলামা লাগতো না যুবকরাও লাগতো না এই ছোটো ফুলাইন যে আঙুল ভেঙে লিব মা ঠিক না বেটি কই গেল এখন বেড়াগিরি বাহাদুরি কোথায় মাত্র আল্লাহ কয়েকটা আবাবিল ফাটাইছি মা মিলিটারি ফাটাইছি আরে কোন না মানুষে বৎস কোনো যুদ্ধা ফাটাইছি এটা তো পড়ুয়া ফরে যে স্কুল কলেজে ভার্সিটিতে মাদ্রাসাতে লেখাপড়া করে এটা তো আবাবিল বাকি ই তার ঠেলায় ওই 1.5 সাইরে বাগল মা ঠিক না বেটি এখন শুনেন ভাইয়ার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির যখন নাকি মদিনাত হিজরত করে আনছেন আননের পরে আল্লাহর নবী কোনো ভয় নাই সাহাবায়ে কেরামের কোনো ভয় নাই নবীর মসজিদে বইয়া আল্লাহর নবী ওয়াজ করতা প্রকাশ্য কোয়া নবীজি কোরআন শরীফ লইয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতা লোকজনের শুনতো ইমানদারের শুনতো বেঈমানও শুনতো ওয়াজ করতেন ইমানদারের শুনতো বেঈমানও শুনতো কেউ কোনো কথা বলবার কোনো অধিকার কোনো সাহসই ছিল না কোনো কথা কইব
তে নবীর দরবারে যখন নাকি আলোচনা হইতো, কোরআন তেলাওয়াত হইতো, হাদিস পড়া হইতো, কি কয় ওয়াজ করা হইতো, তখন সাহাবীরা তো বসতেন হয়, বেঈমান রব হইতো। কারা বইতো? একটু ফানি খাবে। বেঈমানরাও বইতো, বেঈমানরাও বইতো। তো ওই সময় নবীর ওয়াজ শুনবার লাগে বেঈমানরা বইতো। এর মধ্যে একটা বেঈমান আছিল এক ইহুদি ধর্মের। কোন ধর্মের? ইহুদি ধর্মের একটা ছেলে বিয়া শাদী করছে কিনা এটা কিতাবের মধ্যে কোথাও উল্লেখ নাই। ছেলেটা খুব সুন্দর, মোটা সোটা, টল ফিকারের, লম্বা, চেহারাটা একবারে নুরানি সুন্দর, নূরে চমকে লাল টকটকা ছেলেটা, মানুষে দেখলে ভয় লাগবো এমন একটা ছেলে। এ কার ঘরের? ইহুদির ঘরের ইহুদি। হে ওই ইহুদি হের বাপ এ বই বই আয়া জিম ধরে নবীর চেহারা দিকে চাইতে, নবীর কথাগুলো শুনে ইয়াদ করে, কোরআন শরীফ তেলাওয়াত করেন নবী, হে শুনে, মন বইরে শুনে, কান বইরে শুনে, তার কাছে মজা লাগে, একটা দিনও বাদ দেয় না, প্রতিটা দিন হে আসে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে শুনবার বইবার সুযোগ দিছেন, কারণ হে শুনুক, নবীর দায়িত্ব কিন্তু তবলিগ করা, মাচন্না দিয়ে ইসলামের দাওয়াত দেওয়া, এটা নবীর দায়িত্ব, কিন্তু তারা দিতেছেন না। তারা দিতেছেন না কেন? এ তো অন্য ধর্মের, তে হের কিছু মায়া লাগুক, মাচন্না দিয়ে আপনারা কোরআনের প্রতি মায়া লাগুক, নবীর সাথে মায়া লাগুক, আল্লাহর সাথে মায়া লাগুক, ইসলামের সাথে মায়া লাগুক। মায়া লাগলে মানুষ একটা জিনিস গ্রহণ করে, আর যেটার সাথে মায়া হয় না এটার গ্রহণ করতে রাজি না, নাকি ভুল কইলা? এই কারণে নবী যে মনে মনে ভাবতেছেন এর মায়া লাগুক, আমারও যদি মায়া করে না আমার উপরে ইমান আনবো কেমনে? আমার আল্লাহর উপরে যদি সাথে মায়া লাগে না, তা আল্লাহর উপরে ইমান আনবো কেমনে? কোরআনের সাথে যদি মায়া লাগে না, কোরআনের উপরে ইমান আনবো কেমনে? ধর্মের প্রতি যদি মায়া লাগে না, তে ধর্মের উপরে ইমান আনবো কেমনে? কথাটা বুঝাইতাম পারছি কিনা? হে আপনি মুখস্থ কি করে এই কলিমা ফুইরা মুসলমান বনে নবী এই অবস্থায় রয়ে গেছেন, হেরে দাওয়াত দেন না, অনেক দিন কাটতে গেছে গিয়া এইভাবে হে আলী ওয়াজ শোনে, কোনোদিন আর নবীও দাওয়াত দেন না। আর নবী হের দাওয়াত যদি ছুটে জায়গা তুলে দিবা, মাথন না দিয়ে আমরা হঠাৎ করে নাই এ নাই কই গেছে আল্লাহ জানে। অনেক দিন পরে আল্লাহ নবী একজন সাহাবায়ে কেরামরে কইলেন, এই ছেলেটা কো, আপনার বাড়িতে একটা মানুষ প্রতিদিন 1 ঘন্টা বইতো, আর হঠাৎ করে হে নাই, 2 দিন 3 দিন গেছে গিয়া, আপনি কি তার কথা স্মরণ করবেন না? মাথন না দিয়ে তা আল্লাহ নবী তো স্মরণ করছেন, একো সাহাবায়ে কেরামে কইলা আমরা তো জানি না। আরে আমি তো এর দাওয়াতটাও দিলাম না ইসলামের। একজনে কইলে তুমি যাও গিয়ে হের খবরটা লই যাও, এর খবরটা লই যাও, কি করে? আমার তো ইসলামের দাওয়াত দেওয়ার লাগবো, এটা নবীর লাগে দায়িত্ব, তো আল্লাহর নবীর উপরে দায়িত্ব। আল্লাহ রব্বুল আলামিন কইছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ কইছেন নবীজিরে, ও রাসূল তোমার কাছে যা কিছু নাজিল করা হইছে এটা মানুষের কাছে পৌঁছাও। মানুষ বলতে ইমানদার বেঈমান সবার কাছে পৌঁছাও, ইমানদার বেঈমান সবার কাছে পৌঁছাও। যদি পৌঁছাও না তে তোমার রাসূল, তুমি যে রাসূল, এই দায়িত্ব পালন হইল না। মাছেন না দিয়ে আপনারা এখন কোন রসুলে কি দায়িত্ব পালন করবেন না করবেন না? আরো দূরে কোন করবেন কিনা করবেন না? এই সাহাবি যে গেছেন, গিয়া সেরা দে চান তা জিগাইতা কইতা দোকান চা খারবা, চা একটা জিনিস জিগাইয়া দেয় বেশি। আয় হায় রে, সুনামগঞ্জের অবস্থা খুঁজতে বুঝতাম পারতাছি না। আল্লাহর নবী ইসলামের দাওয়াত তো দিছেন না, হে যে সাহাবি ফাড়াইছেন, সাহাবি গেছেন, গিয়া হের এক নজর দেখছেন, আর এরপরে দৌড় দিচ্ছেন, আইছেন নবীজির কাছে। আয়া নবীজিরে কইতাছেন, ওগো নবীজি, আমি হের যে অবস্থায় দেখেছি, হের শয্যাশায়ী, আমার মনে হইতাছে সক্রাত আরম্ভ গেছে, এ মারাত্মক রোগে আক্রান্ত। ভাগ্য গেছে কি এমন না, মারাত্মক রোগে আক্রান্ত। আপনি যদি দেখবার চান, আমার মনে হইতেছে গেলে ভাইতা না, এই অবস্থা আমি দেখেছি। আল্লাহর নবী কোন হারে, আমি আরে দাওয়াতটাও দিলাম না, আর হেমন মরে যেতেছে গিয়া, আমার তো দায়িত্ব পালন করলাম না, তাইলে আর দেরি নাই, এখন তাড়াতাড়ি যাই গিয়া কমপক্ষে তারে দাওয়াতটা দেই। কের দাওয়াত? ভাত খাইবা? আরে কন্যা ভাত খাইবা না কের দাওয়াত? কলিমার দাওয়াত। কের দাওয়াত? কলিমার দাওয়াত। আল্লাহর নবী খারইছেন, আর কয়েকজন সাহাবীরে করে তোমরা লও।
রওনা হয়েছেন, আইসেন নবীজি তার বাড়ির সামনে আইসেন, আইয়া দেখেন এর বাবা খার উঠিছে, এই ছেলেটার বাবা খার উঠিছে। ছেলেটার বাবা ইহুদি, হে অত ইহুদি, মাথেন না দিয়ে আপনারা, হের বাবায় নবীর দেখে সেরে এমন খুশি হইছে যে মুসলমানের নবী এত অমায়িক, আমার ছেলে কোনো মুসলমান হইছে না। কিছুদিন ওনার ওয়াজ শুনছে, কথাবার্তা শুনছে, কোরআন তেলাওয়াত শুনছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে না। এরপরও মুসলমানের নবী আমার ছেলের কথা শুনিয়া, অসুস্থতার কথা শুনিয়া আমার ছেলেটারে দেখবার লেগে আইছে, এত অমায়িক। আল্লাহ হে কুশে একবারে ফেটটা পড়ে গেছে গিয়া, নবীজিরে লইয়া হে বাড়ির ঢুকছে। বাড়ির ঢুকিয়া যেই ঘরের মধ্যে এই ছেলেটা, এই ঘরের ভিতরে নবীজিরে লইয়া গেছে, হেরে তো বাড়ি করে আনতে পারতো না, অবস্থা বেশি ভালো না। এই যে রুমের মধ্যে হেরে রাখছে, এই রুমের মধ্যে নবীজি লইয়া ঢুকছে। ঢুকনের পরে দেখতেছেন নবীজি, দেখতেছেন হ্যাঁ এই বিছানার মধ্যে শয্যাগত অবস্থায় আছে, শয্যা সাই, হায় রে হায়। আর নবীজি দেখতেছেন সময়টা বেশি ভালো না, সময়টা বেশি ভালো না। নবীজি আলামতে বুঝতেছেন আর বেশি সময় নাই, কিছু সময়ের ভিতরে হয়তো দুনিয়ার থেকে চলে যেতে পারে। নবী আইছেন দুই কারণে। কয় কারণে আইছেন? একটা হইল রুগী দেখবো, এ রুগী কিনা রুগী না, রুগী দেখানোর মধ্যে সব আছে কিনা নাই বলেন, আরো দূরে কোন সব আছে কিনা নাই? কি পরিমাণ সব আছে? সব হইল কেউ যদি নিজের ঘর থেকে বাইরেছে, একটা রুগী দেখবো, আপনার গ্রামের ওই মনে করেন একজনের সংবাদ পাইছেন, ঘর থেকে বাইরেছেন, আমি রুগীটা দেখে আই, ওই ঘর থেকে বাইরিয়া তারে দেখিয়া আপনি বাড়িতে আইবার আগ পর্যন্ত যত সময় লাগছে, 1 ঘন্টা লাগুক 2 ঘন্টা লাগুক, এই অত সময়ের জন্য আল্লাহ 70,000 ফেরেশতা আপনার জন্য নির্ধারিত করে দেন। এই 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে। কাজে রুগী দেখার মধ্যে সব আছে কিনা নাই? আরো দূরে কোন আপনারা রুগী দেখেন। আরো একটা দেখুন, হে ইমানদার না বেঈমান, যারে নবীজি দেখবার লাইলা এ ইমানদার না বেঈমান? তো নবীজি বেঈমান রুগীরও দেখছেন, তৈরি বোঝা যায় রুগী যদি বেঈমান হয় তারপরে দেখুন যায়, দেখা যায় কিনা যায় না। এটা হলো এক কারণ। আর 2 নম্বর কারণ হলো ইসলামের দাওয়াত দিবা। কে দাওয়াত দিবা? নবী তো রুগী দেখতেন, রুগী দেখতে গিয়ে সেরে নবীর সুন্নাত, নবীজি গেছেন গিয়া তার এই বুকের বরাবরে বিছানাটার মধ্যে বইছেন। হে কিন্তু এখনো হুশ হারা হয়েছে না, হে বেহুশ হয়েছে না, হুশ আছে ঠিক হয়, চাইয়া চাইয়া দেখতেছে, কথাটা হয়তো বন্ধ, কথা বলতে পারতেছে না, কথা বলতে পারতেছে না। এই বলেন যাও কই, এই তোমরা যাও কই, বরবার শোনার মধ্যে বদনাম লাগাই না, হ্যাঁ আমি হবিগঞ্জকে তোমরা বদনাম করবো, ইয়া কইমো আল্লাহ কেন গেছিলাম রে বাইরা বলি শোনাম, আমার ভালো ভালো জায়গা। আল্লাহ আল্লাহর নবী বইছেন, বইয়ে কপালের মধ্যে হাত দিছেন। কে হাত দিছেন? কপালের মধ্যে হাত দিছেন। এ রুগী কপালের মধ্যে হাত দেওয়ান, এটা নবীর সুন্নাত। নবী তার কপালের মধ্যে হাত দিছেন, ডাইনাত দিয়া। এরপর একটা দোয়া পড়ছেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ফাশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন কামিলান লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটা পড়ছেন। রুগী দেখতে গিয়া আপনারাও কপালের মধ্যে হাত দিবেন রুগীর, আর এই দোয়াটা পড়বেন আমি যে দোয়াটা কইলাম, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ফাশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন কামিলান লা ইউগাদিরু সাকামা। আপনারা শিক্ষা লইবেন। আপনারা আপনার এলাকার মধ্যে তো বড় বড় আলিমগল আছেন, মাদ্রাসার মুতামিম তো কত বড় আলিম, আপনারা মাদ্রাসার মুতামিম সাহেব কত বড় আলিম, বেড়া বুখারী শরীফ পড়ান, বুখারী শরীফ পড়ান, বহুত বড় আলিম, ওনার কাছে শিক্ষা লইবেন, কোনো অসুবিধা নাই। আর কপালের মধ্যে হাত দেওয়াটা নবীর সুন্নাত। দেখেন আবার কপালে যে হাত দিতা, এটা বুঝে হাত দিয়ন। সব রুগীর কপালে হাত দেওয়া যেত না, সব রুগীর কপালের মধ্যে হাত দেওয়া যেত না। রুগী যদি বেটা হয় তাহলে হাত দিয়ন, যদি বেড়া ছাড়া অন্যটার হাত দেয় তাহলে কিয়ামত 2 দিন পরে হইবার কথা আছিল, 2 দিন আগে হয়ে যাবো গিয়া, মা হইব না হইব না। আল্লাহ তুমি আমরা হেফাজত করো। নবীজি দোয়াটা করছেন, দোয়াটা বইরে দেখতেছেন এর অবস্থা ভালো না। নবীজি আলামতে বুঝতেছে, মরণের একটা আলামত আছে না মানুষের, অনেকে এটা বুঝে, অভিজ্ঞ মানুষ যারা এরা বুঝে, যারা জ্ঞান গরিমা বালা। আমার নবীর তো জ্ঞান গরিমা বালা না বেশি, তাহলে নবী কি বুঝেন না? নবী বুঝতেছেন এর সময় নাই, আদরাইলে আইব, এর আগে আগে যা করি ঘর করা যখন নাকি আরম্ভ হয়ে যাবো গিয়া, তখন আর কোনো কামাইতো না, দাওয়াত দিল। আল্লাহ নবী ছেলেটারে ডাক দিছেন, এই ছেলেটারে ডাক দিছেন, ইহুদি ছেলেটা, এই ছেলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে এখন তো নবীর ভাই চাইছে, আল্লাহ নবীর ভাই চাইয়া
কয় না, কলিমা পড়ে না, কলিমা পড়ে না। আল্লাহর নবী কোন এতদিন আমার কাছে কত ওয়াজ শুনল, কত তেলাওয়াত শুনল, আর এরপরে মানে কলিমা পড়ে না। নবী অবাক হয়ে গেছেন। আসলে নবীর সাথে তার মায়া আছে, ইসলামের সাথেও মায়া আছে, কোরআনের সাথেও মায়া আছে, আল্লাহর সাথেও মায়া আছে। কিন্তু এখানে একটা অসুবিধা করতে গেছি। অসুবিধা রেখে তা হের বাপই কেন মাথুন না দিয়ে আপনারা, হের বাপ হইল ইহুদি ধর্মের, হের বাপ আর নবী দাওয়াত দিছেন ইসলাম ধর্মের। হের মনের মধ্যে বাধার সৃষ্টি হয়েছে, আমার বাপের সামনে কেমনে বাবার উল্টা কলিমাটা পড়তাম। মাথুন না দিয়ে আপনারা, এই কারণে ছেলে আমার বুদ্ধিমান। হে যদিও কথা কইতে পারতেছে না, বাবার দিকে কল্লাটা ঘুরাইয়া চাইছে, কল্লাটা ঘুরাইয়া বাবার দিকে চাইছে। চাওয়ানের মতলব বুঝাইতেছে, বাবা আমার যে নবী কইতাছেন আমি কলিমা পড়তাম, আমি ফরমুখী না, এটা অনুমতি চাইতেছে। মুখ দিয়ে কইতে পারতেছে না, লেগে চাওয়ার দ্বারা বুঝাইছে। বাবা এ বুঝ জ্বালাইছে, যদি আমার কাছে অনুমতি চা। দুই হলেই বুদ্ধিমান, ছেলেও বুদ্ধিমান, বাবাও বুদ্ধিমান। বাবাই বুঝে নিছেন আমার ছেলে অনুমতি চায়। আর এমনি বাবা গরম হয়ে গেছি গা, বাবা গরম হয়ে গেছি গিয়া। গরম হইয়া খুব বলতেছে, এই ছেলে তুই আবার আমার কাছে অনুমতি চাস কি? তুই আবার আমার কাছে অনুমতি চাস কি? আতি আবাল কাসিম, আতি আবাল কাসিম, আতি আবাল কাসিম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে কলিমা পড়িয়া, আর কোন কলিমা পড়িয়া মুসলমান হইয়া যা। যেই কথাটা কইছেন, আর এমনি তো ছেলেটা খুশি হয়ে গেছে গিয়া, বাবা আমার অনুমতি দিয়ে লাইছেন। আর এমনি তার মুখটা জবানটা খুলে গেছে গিয়া, আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কথাটা কইছে, আল্লাহর নবীর আনন্দের ঢেউ উঠে গেছে গিয়া। নবীর মধ্যে আনন্দের ঢেউ উঠছে। নবীর মধ্যে আনন্দের ঢেউ উঠলো কেন? কোন কারণে আনন্দের ঢেউ উঠলো? আনন্দের ঢেউ উঠছে এই কারণে, একটা জিনিসের লোভ আছে বড় নবীজির। এই জাতের লোভ আপনারও নাই, আমারও নাই, কেউ রই নাই। নবীর লোভটা কোনটা? সম্পদ বানাইতা, সোনার উপর কি করতা, সোনার উপর পাহাড় জমাইতা? আরে না, নাই তা না। নবীর লোভটা হইল দুনিয়ার যত বেঈমান আছে সমস্ত বেঈমান কলিমা পড়ে মুসলমান হইয়া বেহেশতে যাও। এটা ভালো না খারাপ? কয়েন আপনারা ভালো না খারাপ? এই ছেলেটা মুসলমান হয়েছে, নবী খুশি হইবার না বেজার হইবার? আরো দূরে কোন খুশি হইবার না বেজার হইবার? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশির ছুটে খার হয়ে গেছেন গিয়া। খার হইয়া সাথী যে ছিলেন এরারে বলতাছেন, এই ওটা তোমরা জায়গা, আমরা হের বাপ রে কইতাছেন আমি যাই গিয়া, কারণ হুজুরের উদ্দেশ্য করা হয়ে গেছে গিয়া, নবীজির উদ্দেশ্য করা হয়ে গেছেন গিয়া। এখন যাইতেছেন আর বলতাছেন, যাইতেছেন আর বলতাছেন, যাইতেছেন আর বলতাছেন, কি বলতাছে? নবীজি বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। ওই আল্লাহর প্রশংসা করি যেই আল্লাহ এই ছেলেটা কলিমা পড়ার কারণে এর চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। কয়েন সবল হয়েছে কিনা? হয়েছে না? চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পেয়ে দিছে। আপনারা চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি চান কিনা? চান না? আরো দূরে কয়েন চান কিনা? চান না? আমি কই খিতা বেড়া, কয় খিতা বেড়া ফকির রেজি গেছিল সূর্য খের মতো, কয় রুটির মতো, খের মতো। তো বেটা কয় রুটি কইলে দু ভুল কইল তুই তো, কয় আমার রুটির দরকার, আর এর লাগে আমি কইছি রুটির মতো। মা ফকির বেটা তো রুটির দরকার, হের আরও চান্দার দরকার, এর লাগে কয় 10-15 মিনিটের ভিতরে চান্দা করবার লাগে। দেখুন যে কারবারটা মাদ্রাসার সবাইটা কে সভা। আমি তফসিরের সম্মেলন যেটা, এটার মধ্যে চান্দার কথা করে আমার মিজাজটা খারাপ হয়ে যায়। তফসির সম্মেলন করবে তোরা, আমরা চান্দা খাওয়াইতে দু, ঠিক না? তোরা ক আর মাদ্রাসার কর লাগি আমারে কন লাগে না, আমি নিজে যাচ্ছে চান্দা করি, নিজে যাচ্ছে চান্দা করি আমি। এবার দেখো 2 আর 2 4 রুটি, 2 আর 2 কত? 4 কই এলাস নে রুটি কেনে? এর রুটি দরকার কার? ফকির বেটা এরাও ওই তালের ওই। আল্লাহ সুবহানাল্লাহ, বেজার হইও না রে বা, তোমার কথার ডঙ্গে কন লাগছে, কথার ডঙ্গে কন লাগছে। এখন শুনেন ভাইয়ার আমার, কয়টা সফলতা পাইলাম?
আরো দূরে কোন কয়টা? আল্লাহ কোন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদারের দল সফলতা লাভ করব। কেমনে সফলতা লাভ করব? জীবনের সব গুনাহ মাফ। আল্লাহ কোন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদারের দলে সফলতা লাভ করব। কেমনে সফলতা লাভ করব? চিরস্থায়ী জাহান্নাম হারাম হয়ে গেছে গিয়া। কয়টা গেল? 3 নম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদারের দলে সফলতা লাভ করো। আইও রে বা দাদা ভাই, তোমরা আইও 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 আও রে বা, তোমরা সুনাম গদের মানুষ আইও না, আমার কথা না বললে বুঝবো যে তোমরা সুনাম নাই। আইও আইও ভিতরে আইও, আইও সামনে আইও, মা লুকাইয়া না রে বা, আমি বুড়া বেটার দূরে থেকে দেখতানি। ভিতরে আইয়া দেখো, আইও ভিতরে আইও। যারা যারা বাইরে আসো মেহরবানি করে ভিতরে আইও। এদিকেও যারা বাইরে আসো ভিতরে আইও। কয়েক মিনিট কইমো মাত্র, কয়েক মিনিট। 3 নম্বরের সফলতা কইসলাম, তুই বড় বড় 3টে কইমো। বড় বড় কয়টা? কয়টা গেছে? 2টা। 3 নম্বর কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ কোন ইমানদারের দলে সফলতা লাভ করব। কেমনে সফলতা লাভ করব? 1 নম্বরের সফলতা হইল জীবনের সব গুনাহ মাফ। 2 নম্বরের সফলতা হইল চিরস্থায়ী জাহান্নাম তার জন্য হারাম। 3 নম্বরের সফলতা আল্লাহ কোন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদারের সফলতা লাভ করব, আল্লাহ তার জন্য জান্নাতের সার্টিফিকেট দান করব। কই আপনারা জান্নাতের সার্টিফিকেট চান না? চান না? কই এটার কোনো দলিল আছে, প্রমাণ আছে? অবশ্যই আছে। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফুল ডেইলি ভাইবান। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে নবীজি কন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা পাঠ করব, এরে আল্লাহ বেহেশত পৌঁছাইয়া দিব। আপনারা পড়ছেন না খাঁটি অন্তরে? না মুখ দিয়া? আরে না মুখ দে না, মুখ দেওয়া কম লাগবো, বুক দেওয়া স্বীকার করানো লাগবো। বুক দেওয়া বিশ্বাস করানো লাগবো, আর মুখ দিয়ে স্বীকার করানো লাগবো। করণীয় আপনারা, এই বাচ্চা সাবধান সাবধান কইলাম, উড়াই ফেলাই দিমু। ওই দেখো এমনি ছিদ্র রাখছে এরা, দৌড়িয়া ওইদিকে উড়াই মারি দিমু। সফলতা কয়টা কইলাম? আল্লাহ এখন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদারের দলে সফলতা লাভ করব। কেমনে? জীবনের সব গুনাহ মাফ। ইমানদারের দলে সফলতা লাভ করব কেমনে? আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম হারাম করে দিয়েছেন। আল্লাহ ইমানদারের দল সফলতা লাভ করব কেমনে? সফলতা লাভ করব আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করে। 3টে সার্টিফিকেট আমাদের জন্য আছে কিনা? নাই। আরো দূরে কোন আছে কিনা? নাই। জোরে কোন জি একজনে কয় কিনা? আছে কিনা? আছে না? তাহলে আমরা এই সফলতা ধরে রাখতাম নি? আরে কোন ধরে রাখতাম নি? তাহলে নেক আমল করণ লাগবো। কিছু নেক আমল না করলে হইতো না, কিছু নেক আমলও করণ লাগবো। নেক আমল করলে পরই এই কাজটা আমরা মরণ পর্যন্ত থাকবো। এই জন্য ভাইরা আমার, আমরা মেহরবানি করিয়া কিছু সময়, অল্প সময়ের ভিতরে আমি কয়েকটা মিনিট কইম, কয়েকটা মিনিটের ভিতরে আপনারা মেহরবানি করিয়া আল্লাহ এই মাদ্রাসা এখানে একটা আছে, মাদ্রাসাটা ঠিক রাখা লাগবো। ছেলেরা পড়তেছে, মেয়েরা পড়তেছে, ছোটো ছোটো মেয়েরা কই লই যাবেন আপনারা? কোন কোথায় নিয়ে যাবেন? এই মাদ্রাসাটা অনেক কারণে প্রাইমারি বিভাগটা, মাদ্রাসার প্রাইমারি বিভাগটা পড়তো এই ছেলে মেয়ের লাগে সুবিধা হয়েছে। কয়েন হয়েছে কেন? হয়েছে না? এ বড় ধরনের কেউ এই জায়গা, এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে দেওয়ান যায়, দেওয়ান যায় কিনা? দেয় না। কাজে এই মাদ্রাসাটারে ধরে রাখান লাগবো। যেইভাবে নাকি ধরন লাগে এইভাবে ধরে রাখা লাগবো। কেমনে ধরে রাখবেন? মাদ্রাসার লাগে দোয়া করবেন। করতে রাজি আছেন তো? আল্লাহ আল্লাহ 2 নম্বর, মা খালি দোয়া করলেই তো না, পরামর্শ দিবেন। পরামর্শ আপনার মানলে মানুক, না মানলে না মানুক, মানবো কিনা মানবো না এটা ব্যাপার না, আপনি ভালো বুঝতে পরামর্শ দিন। 2টা। 3 নম্বর, খালি দোয়া করলে হইতো না, পরামর্শ দিলে হইতো না। 3 নম্বর আরেকটা লাগবো। এটা কোনটা? ছেলে মেয়েরে দেওয়া লাগবো মাদ্রাসাত, দেওয়া লাগবো কিনা? লাগবো না? এই বাচ্চা, এই বেটা দেখা যায় কারবারটা, দেখা যায় কারবারটা লইরনের বেটা। আমি কিন্তু বেশি সময় থাকতাম না, যাইমু গিয়া। আপনারা কিছু কি করা লাগবো? ছেলে মেয়ে দেওয়া লাগবো। দিতে রাজি শুননি? আরো দূরে কোন দিতে রাজি শুননি? আমরা একটা ছেলে দেন নাইলে কমপক্ষে, না একটা মেয়ে দেন। আমরা তো যত আছে সব হইলাইন, আমরা দুনিয়ার দিকে দিয়া না দিয়া সবরে দেলাইছি এদিকে। কেউ কইছিল দেলাবে খট্টারা এমদি এদিকে, এদিকে বুঝুননি? স্কুল কলেজের দিকে দেয়া। ছেলেরা গেলে পরে তো পড়তে পারলো না, কোনো অসুবিধা। কি ব্রেন নাই? ছেলে মেয়েরার ব্রেন নেই, আমরা দিছি না ডরাইয়া যে এ গিয়েছে যদি আল্লাহর দরবারে আমার উপরে মামলা করে দেয়। আল্লাহ গো বাবা সবরে দিছেন মাদ্রাসার লাইনে, আমার এখানে এই লাইনে দিলা, এটার বিচার চাই। জবাব দেওয়ান যাইব। এই কারণে সব এক লাইনে। রিজিক তো আসমান থেকে, মা করতে গিয়া অফিস সময় রিজিক কম মামা তু আদন, আসমানের মধ্যে রিজিকের পয়সালা। তোমরা চিন্তা করবার তো কোনো কারণ নাই। মাদ্রাসা পরে আমরা কি দাও
উহা উহা আমি যেই পরিমাণ মুরগের রান খাইছি, যে পরিমাণ মুরগের রান খাইছি হিয়ালেও খাইছে নাই পরিমাণ। ভুল করতেছে না তো, তাই আমরা ঠকলাম কই থেকে। এই কারণে ছেলে মেয়ে জয়টা আসির সব মাদ্রাসা লাইনে এখন নাতি নাতিনের ফালা ইতাও ইলাইন ইতাও ইলাইন তা হাফিজ হয়ে যেতেছে, নাতি নগল হাফিজ হয়ে যেতেছে গিয়া আমরা ঠকছি না দিক কই মাদ্রাসা দিতেছি। নাতি নাতিন সব ইলাইনে হাফিজ হইতেছে, আলিম হইতেছে, একটা দুইটা তো না, নাতি নাতি জয়টা আছে সবটা। মাত্র কয়টা কই বেশি না, মাত্র 23টা। আর ওই তো জি জি আপনি দোয়া করুন, আল্লাহ তুমি আরো দাও নেককার দাও, আমিন। সবই নেই ওই নলাই নাই। এখন ভাইয়ের আমার ছেলে মেয়ে দেওয়া লাগবো, কয়টা গেল 3টা। পথখান হইলে হইতো না, মাদ্রাসার যে হুজুর ওখানে আসুন ফরাইতেছুন, এরা তো 4টে ভাত ফেটো ঢুকাইয়া তের ফেরে ফরাই তুইবা, ফেটো ফাত্তর মানলে তুই তো না। আর হুজুরে গোয়া ফেটো ফাত্তর বাইন্দে উইলাইলা, হুজুরের বউ কি হুজুর মা বেড়ি হয়তো স্কুলে পড়ছে না, পড়ছই না। আর কোনো মেসাবার হয়তো বউ পড়ছে কিছু, ঠিক না? তে এবার ঠিক কইব তুমি কই যা আমার বাদ দিয়া কিতা দিয়া তুমি কে ভাত্তর বাইন্দে তুই রেখ আমার খুশি হইতেন, আমার বাদ কাপড় দিয়া ছেলে মেয়ের দুধের পয়সাটা দিয়া এরপরে যাও মাদ্রাসা। তো হুজুরে কিছু বেতন নেওয়া লাগবো, মাদ্রাসা চালাইতে হইলে হুজুর আরে কিছু বেতন দেওয়া লাগবো, মাথন নেই আপনারা লাগবো কিনা লাগবো না? তো হুজুর আরে কিছু বেতনের ব্যবস্থা, এরপরে গড় দরদারও ব্যবস্থা, এরপরে ব্যালেন্স টেন্সিগুলার ব্যবস্থা, তারপরে কিতাবের ব্যবস্থা, সবগুলা কইরা সেরিয়া আল্লাহ অনেক পয়সার দরকার আছে কিনা আছে না। এই জন্য ভাইরা আমার আপনারা নগদ টাকা দিছেন বা বাকি লেখাইছেন টাকা, যারা লেখাইছেন আল্লাহ আপনারা পরিশোধ করবার তৌফিক দান করো। কিন্তু দান মনে হয় বেশি হয়েছে না, গান সাহেব যে করছেন দান মনে হয় বেশি হয়েছে না, না হ্যাঁ হয়েছে না? কেউ জিজ্ঞাসা উনিও কইছেন না। একজনে কয়টা করবেন? একজনে 2 ডালও ধরতে পারে না, এক হাতে 2টা ধরান জানা, এক হাতে 2 হোল ধরান জানা, এক হাতে একটাই। এই জন্য অনেক টেহা করছেন। আর আমি কি করে লাই দান কইলে কারা হাত তুলেন।